হ্যাঁ স্যার, পাঠিয়ে দেবো। ওকে, দেখো স্ক্রিন শেয়ার করলাম, দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। হুম। ওকে, তো যদি সিলেবাসটা ভালো করে লক্ষ্য করেছো, তো কী কী চ্যাপ্টার আছে দেখেছো? হ্যাঁ হ্যাঁ, দেখেছি। ঠিক আছে, চলো তাহলে আমরা শুরু করি। আগে ফার্স্ট আমি জাস্ট সিলেবাসটা একটু ব্রিফ ডিসকাশন করে দিচ্ছি তোমাদের, যাতে কীভাবে কী হবে না হবে জিনিসটা বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, তো আমরা থার্ড সেম থার্মাল ওয়ান, সাবজেক্টের নাম কি? থার্মাল ওয়ান। দেখো ফার্স্ট তোমাদের যে টপিকটা আছে, ফান্ডামেন্টালস অ্যান্ড লস অফ থার্মোডাইনামিক্স। আচ্ছা, আমি ওই কটা জিনিস জাস্ট একটু এখানে নোট করে দিচ্ছি। এক নাম্বার আছে ফান্ডামেন্টালস, 2 নাম্বার যদি দেখো ইউনিট 2, প্রপার্টিজ অফ পারফেক্ট গ্যাস। শর্টে একটু জাস্ট লিখে দিচ্ছি, প্রপার্টিজ অফ পারফেক্ট গ্যাস। ইউনিট 3-তে যদি যাও, দেখবে প্রপার্টিজ অফ স্টিম। প্রপার্টিজ অফ স্টিম। ইউনিট 4 আমাদের আছে মনে আই থিঙ্ক বয়লার। 4টে ইউনিট আছে। তো থার্মাল ইঞ্জিনিয়ারিং ওয়ান না থার্মাল ওয়ান, এখানে আমরা বেসিক্যালি কি পড়তে চলেছি, কোনো আইডিয়া আছে কারোর? ফার্স্ট চ্যাপ্টার থেকে আমরা থার্মোডাইনামিক্স এর সম্বন্ধে জানতে পারি। ইউনিট 1। তো ইউনিট 1 মানে বেসিক্স ফান্ডামেন্টালস অফ থার্মোডাইনামিক্স অ্যান্ড লজ অফ থার্মোডাইনামিক্স। যারা ক্লাস 11-12 করেছো, তারপর ডিপ্লোমা করছো, তাদের দেখবে থার্মোডাইনামিক্স সম্বন্ধে একটা বেসিক আইডিয়া আছে, কারণ ফিজিক্সে কিছুটা রয়েছে এই চ্যাপ্টারটা, তাই তো? কেউ এরকম আছো? হ্যাঁ স্যার। তো ফার্স্ট যেটা তোমাদের অনেকেরই যেটা আমি এখানে ইয়ে করলাম না, তাও এখানে লিখে দিচ্ছি, যদি অনেকেরই এটা একটা কোয়ারি থাকে যে কি কি বই ফলো করবো, তার ফার্স্ট আমি সেটাই লিখে দিই, বুকস। তো বুকসের মধ্যে যেটা তোমরা দেখতে পারো, বিভিন্ন বই রয়েছে যেগুলো ভালো বই, বা বিভিন্ন বই তোমরা দেখতে পারবে খুব ইজি ল্যাঙ্গুয়েজে লেখা বইও আছে। ঠিক আছে, যেমন একটা অথারের নামগুলো আমি জাস্ট লিখে দিচ্ছি, তোমরা যদি পারো এটা ফলো করতে পারো। পিকে নাগ বা আর এস কর্মী, আর একটা ডিএস কুমার বলেও বই আছে, ভালো, খারাপ না। ঠিক আছে, তো তোমরা যদি তোমাদের যদি যে রিকোয়ারমেন্ট থাকে অ্যাপের মধ্যে, এই বইটার পিকে নাগ, এই বইটার পিডিএফ আমার কাছে রয়েছে। তো এই পিডিএফটা আমি প্রোভাইড করে দিতে পারি। ঠিক আছে, যদি কারোর রিকোয়ারমেন্ট থাকে বা তোমরা যদি মনে করো পিডিএফ থেকে দেখবে, তাহলে গ্রুপে জানিও, আমি তাহলে ওটা তোমাদের অ্যাপের মধ্যে আপলোড করিয়ে দেবো। ঠিক আছে, চলো আমরা ইউনিট ওয়ানে চলে আসি। ইউনিট ওয়ানে আমরা ফার্স্ট বেসিক যে টার্ম যেটা হচ্ছে থার্মোডাইনামিক্স, সেটা বুঝবো। বলো, কেউ বলতে পারবে থার্মোডাইনামিক্স কি? নিজের ভাষায় চেষ্টা করো।
চেষ্টা করো কেউ ইংরেজি বলো। থার্মোডাইনামিক থার্মোডাইনামিক্স এর সাহায্যে আমরা নন অর্গানিক এনার্জি যেমন হিট থেকে আমরা অর্গানিক এনার্জি ওয়ার্কে কনভার্ট করতে পারি, এরকম ঠিক আছে। না, হ্যাঁ, মানে বেসিক্যালি তুমি বলতে চাইছো যে এনার্জি একটা কনভার্সন একটা ফর্ম থেকে অন্য ফর্ম হয়, এই বিষয়টাই তুমি বলতে চাইছো, এটা থার্মোডাইনামিক্স, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, আর কেউ? তুমি কিছুটা ঠিকই বলেছো, পুরো ওর সাথে আর একটু কিছু অ্যাড করতে হবে জাস্ট। কেউ জয়েন হতে চাইলে দেখাচ্ছে না, ঠিক আছে। তো থার্মোডাইনামিক্স আমরা দেখব, এটা এনার্জি নিয়ে অবশ্যই ডিল করবে। এনার্জির টার্ম তো এখানে থাকবেই থাকবে, এবং থার্মাল এনার্জি বা থার্মোডাইনামিক্সে মেনলি আমরা দুটো টাইপ অফ এনার্জিকে নিয়ে ডিল করবো, যে একটা হয় কি হিট, আর একটা হচ্ছে ওয়ার্ক। তো থার্মোডাইনামিক্স যদি ডেফিনেশনে চলে আসি বা কি জিনিস এটা বুঝতে চাই, তাহলে এটাই বলতে হবে যে এটা একটা সায়েন্স, যে বা ফিল্ড, যে ফিল্ডে আমরা এনার্জি ট্রান্সফার এটা নিয়ে আলোচনা করব। আর শুধু এনার্জি ট্রান্সফার নিয়ে আলোচনা করলেই তো হবে না, এনার্জি ট্রান্সফারের এফেক্ট কি, তার জন্য কোনো একটা সিস্টেমের বা কোনো একটা পার্টিকুলার অবজেক্টের প্রপার্টির উপর কি চেঞ্জেস আসছে সেটা আমাদের দেখতে হবে। এবং এই পুরো বিষয়টাই হচ্ছে থার্মোডাইনামিক্স বা পার্ট অফ থার্মোডাইনামিক্স। তো এর ডেফিনেশন লিখে নাও। ইট ইজ দ্য সায়েন্স অফ এনার্জি ট্রান্সফার আমার সাথে সাথে এটা নোট করতে থাকবে, ঠিক আছে? আমি যেগুলো নোট করাবো নোট করতে থাকবে। It is the science of energy transfer and its effects on properties. কিরকম এটা জিনিস? সাপোজ ধরো, একটা এক্সাম্পল দিই, তোমার কাছে একটা কন্টেনার রয়েছে, এর মধ্যে কিছুটা তুমি জল ভরে রেখেছো, ঠিক আছে? এক কাজ করলে এটা এরকম নর্মাল টেম্পারেচার, নর্মাল এয়ার, নর্মাল প্রেসারে রয়েছে, এটাকে যদি তুমি হিট করো, এখানে হিট করলে, যদি হিট করো তাহলে কি হবে? এনি আইডিয়া? একটা কন্টেনারের মধ্যে কিছুটা জল নিয়ে সেটাকে যদি হিট করো তাহলে কি হবে? বাষ্প উৎপন্ন তো হবে। জলের মধ্যে থাকা মলিকিউলস গুলো ইয়ে হয়ে যাবে, ভেঙে যাবে। নর্মাল যদি গ্যাস, গ্যাস আছে বাড়িতে, গ্যাসে যদি একটু একটা কোনো কন্টেনারের পাত্রের মধ্যে জল নিয়ে গ্যাসটা জ্বালিয়ে দাও, কি হয়? গরম হবে। আমি ডেপথে যাওয়ারই দরকার নেই, তার মলিকিউল পার্টিকেলে কি হবে, আমি জাস্ট ওপর বেসিকটা আলোচনা করছি আমরা। তো এর যদি হিট করি তাহলে কি দাঁড়াবে এখানে? যে জলটা রুম টেম্পারেচারে ছিল তার টেম্পারেচারটা বাড়বে। প্রিভিয়াসলি এটা কি ছিল? রুম টেম্পারেচারে ছিল।
সেখান থেকে কি হচ্ছে, টেম্পারেচার বাড়ছে। তাহলে থার্মোডাইনামিক্স কি বলছে, আমি হিট দিলাম, কিউটা কি, হিট মানে এনার্জি, তাই তো? বুঝতে পারছো? Yes, sir. তাহলে এনার্জি ট্রান্সফার হলো, তার ফলে কি হলো, প্রপার্টিতে চেঞ্জ হলো। তাহলে এর এফেক্ট অন প্রপার্টিজ তোমরা দেখতে পাচ্ছ। তো এইটা কার আন্ডারে পড়বে, এই স্টাডিটা বা এই যদি অবজারভেশনটা করি আমরা, এই পুরো বিষয়টা হবে থার্মোডাইনামিক্সের আন্ডারে। তো এখানে আমরা মেইনলি তিনটে জিনিসকে নিয়ে আলোচনা করি। কি কি? একটা টেম্পারেচার, একটা প্রেসার, একটা ভলিউম। বা যদি আমি এভাবে লিখি, প্রেসার, ভলিউম, টেম্পারেচার, এই তিনটে হচ্ছে বেসিক প্রপার্টিজ যেগুলোকে নিয়ে আমরা আলোচনা করব কোনো একটা সিস্টেমে। তো এনার্জি যখন কথাটা উঠলো, তাহলে এনার্জি কি হয়, দুটো টাইপের এনার্জি আমরা এতক্ষণ বললাম। মেনলি মেজরলি থার্মোডাইনামিক্সের দুটো টাইপ অফ এনার্জি ট্রান্সফার নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, এটা লিখে নিয়েছো? লেখা হয়ে গেলে বলো। হ্যাঁ স্যার। হুম, চলে এসো। তাহলে আমরা ডিসকাস করছি এনার্জি। এনার্জিকে আমরা এখানে বেসিক্যালি থার্মোডাইনামিক্সের ভাষায় দুটো ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে হিট আর একটা হচ্ছে ওয়ার্ক। আচ্ছা, হিট মানে কি, কি বোঝো, আর ওয়ার্ক মানে কি বোঝো? তোমাদের বেসিক আইডিয়া থেকে বলো, হিট আর ওয়ার্ক বলতে কি বোঝো, কি মনে হচ্ছে তোমাদের? হিট মানে তো এইমাত্র বলেই দিলাম, কোনো কিছু। কোনো কিছু কাজ করার সময় ওয়ার্ক এনার্জি তৈরি হয়। হ্যাঁ হয়, কোনো একটা কিছু কাজ করলে ওয়ার্ক হবে। হ্যাঁ, ওয়ার্ক মানেই তো কাজ করা, ঠিকই বলেছো। আর বলো। স্যার টেম্পারেচার বাড়লে বা কমলে আহ, আমাদের হিটটা কাজ করে। আহ, আচ্ছা দেখো, হিট যেটা এখন বললাম, কিছুক্ষণ আগে বললাম, কি করলাম আমরা, একটা কন্টেনারের মধ্যে কিছুটা জল নিয়ে বা কোনো কিছু নিয়ে সেটাকে গরম করলাম। তাহলে হিট কি করলো, হিট, আমরা যে কোনো ফুয়েলকে বার্ন করে হিট এনার্জি প্রডিউস করতে পারি। যেমন কি হতে পারে, কয়লা বা পেট্রোল, কেরোসিন বা গ্যাস, এলপিজি সিলিন্ডার যেটা আছে গ্যাস। তাহলে যে কোনো টাইপ অফ ফুয়েল
যাকে বার্ন করলে যে এনার্জিটা রিলিজ হয় সেটা কি হয়, ইন দ্য ফর্ম অফ হিট এনার্জি। ওয়ার্ক কি জিনিস? ওয়ার্ক মানে কাজ। বাইরে থেকে কোনো ফোর্স অ্যাপ্লাই করলে ওয়ার্ক মানে কাজ করতে পারি আমরা। হুম, আর কেউ? স্যার কোনো বস্তুকে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থান পরিবর্তন করার সময়টা যে লাগে ওইটাকে ওয়ার্ক বলে। আচ্ছা, সেটা একটা টাইপ অফ ওয়ার্ক, ঠিকই বলেছো। তো ওয়ার্কও কি হয়, ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের হতে পারে। যেমন ধরো তুমি যেটা বললে, কোনো একটা বডিকে বা কোনো বস্তুকে, অবজেক্টকে যদি আমরা একটা জায়গা থেকে অন্য জায়গায় মুভ করি, তখন কি হবে, একটা ফোর্স দিলাম, তার জন্য কোনো একটা অবজেক্টের যদি ডিসপ্লেসমেন্ট হয়, মেকানিক্সের ভাষায় আমরা যেটা বলতাম, ওয়ার্ক মানে কি ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট ছিল। সেরকমই আমরা এখানে কি হতে পারে, সাপোজ একটা পিস্টন সিলিন্ডার অ্যারেঞ্জমেন্ট আছে, একটা সিলিন্ডার আছে, পিস্টন আছে, তার মধ্যে গ্যাস আছে, গ্যাসটাকে যদি এক্সপ্যান্ড করে তাহলে পিস্টনটা উপর দিকে মুভ করবে, এটাও কি হলো, একটা ওয়ার্ক। মেনলি ওয়ার্কও কি হচ্ছে, একটা ফর্ম অফ এনার্জি, হিটও একটা ফর্ম অফ এনার্জি। তুমি হিট দিয়ে বা হিট করে কি কি কাজ করতে পারো? ডিরেক্ট হিট থেকে আমরা কি কি কাজ করতে পারি? হিটিং করলে হিট এনার্জিটা পেলো, সেই হিট এনার্জি দিয়ে কি আমরা, সাপোজ ধরো ওয়ার্কের মধ্যে আমি যদি মেকানিক্যাল ওয়ার্ক বলি, যে একটা কোনো বডিকে বা কোনো বস্তুকে, কোনো অবজেক্টকে একটা জায়গা থেকে ফোর্সেস অ্যাপ্লাই করে অন্য জায়গায় রিপ্লেস করব, বাই হিটিং সেটা করা সম্ভব কি? হিট করে কি পসিবল সেটা করা? পসিবল না। তাই তো। বা সাপোজ ধরো এই যে ইলেকট্রিসিটি, বাড়িতে ফ্যান চলছে, লাইট জ্বলছে, এই ইলেকট্রিক এনার্জি যেটা, বা ইলেকট্রিক ওয়ার্কও বলতে পারো, ইলেকট্রিক এনার্জি ধরো, ইলেকট্রিক এনার্জি যেটা, এটা কি বাই হিট, বাই হিটিং বা হিট করে কোনোভাবে পাওয়া সম্ভব? বলো তো, যে অ্যান্সার দাও, তবে তো বুঝতে পারবে। হ্যাঁ স্যার। কি করে পাবে? হিট তো স্যার হিট করে ওয়াটারকে স্টিমে রূপান্তর করে তারপর টারবাইন ঘুরিয়ে পাওয়া যাবে। তাহলে কি করতে হলো, আমাদেরকে কনভার্সন করতে হচ্ছে, মানে হিট হ্যাঁ স্যার। তুমি পারছো না, হিট থেকে হিটকে কাজে লাগিয়ে ওয়ার্ককে কনভার্ট করে একটা ইলেকট্রিক্যাল ওয়ার্কে কনভার্ট করার পর সেই ওয়ার্ক বা ইলেকট্রিক্যাল ওয়ার্ক, ইলেকট্রিক্যাল এনার্জিটাকে আমরা অ্যাপ্লাই করে, বা তুমি যদি আরও ভালো আরও ডেপথে আসো, তাহলে ফার্স্টে কিন্তু হিটের মাধ্যমে কি হবে, মেকানিক্যাল ওয়ার্ক হবে, মেকানিক্যাল ওয়ার্ককে ইলেকট্রিক্যাল ওয়ার্ক কনভার্ট করে সেই ইলেকট্রিক্যাল ওয়ার্ক থেকে আমরা ইলেকট্রিসিটি জেনারেট করতে পারছি। তাহলে ইলেকট্রিসিটিও কিন্তু কি হলো, একটা ডিরেক্ট হিটিং এর মাধ্যমে পাওয়া কিন্তু সম্ভব নয়।
এই জন্য হিট হচ্ছে একটা বেসিক বা এলিমেন্টারি ফর্ম অফ এনার্জি। হিটিংয়ের মাধ্যমে ডিরেক্ট কিন্তু কোনো তোমার ওয়ার্ক পাওয়া সম্ভব না, বা কোনো যেগুলো তোমার সাপোজ ধরো হায়ার ভ্যালু অফ এনার্জিতে কনভার্ট করা সম্ভব না, হায়ার ভ্যালু অফ এনার্জি পাওয়া সম্ভব না। হিটকে একটা বা অন্য কোনো ফর্মে ওয়ার্কের ডিফারেন্ট ডিফারেন্ট ফর্মে কনভার্ট করে আমরা হায়ার ভ্যালু অফ এনার্জি পেতে পারি। সেই জন্য হিট এবং ওয়ার্ক এই দুটো, একটা হয় লো গ্রেড এনার্জি, একটা হচ্ছে হায়ার গ্রেড বা হায়ার ফর্ম অফ এনার্জি। হিটকে তাহলে আমরা ওই জন্য কী বলি? হিট ইজ এ লো গ্রেড এনার্জি, ওয়ার্ক ইজ এ হাই গ্রেড এনার্জি। তাহলে আমাদের টার্গেট কি? বেসিক বা এলিমেন্টারি ফর্ম থেকে সেটাকে কনভার্ট করা হায়ার গ্রেডে। তাহলে যে কোনো মেশিন বা যে কোনো মেশিনই ধরো, যে কোনো মেশিন তার কাজ কি? অ্যাজ এন ইনপুট মেজরিটিতে আমরা হিট ওয়ান অফ দ্য সোর্সেস হিসাবে ব্যবহার করছি, যেটাকে আমরা কনভার্সনের থ্রু দিয়ে হায়ার গ্রেডের ওয়ার্কে কনভার্ট করছি। তো থার্মোডাইনামিক্সের বেসিক রিকোয়ারমেন্ট বা বেসিক এমই হচ্ছে এটা। থার্মোডাইনামিক্স সাবজেক্টটা আমরা এই জন্যই পড়বো কি এর থ্রু আমরা কনভার্সন করব লোয়ার ফর্ম অফ এনার্জি, লোয়ার গ্রেড অফ এনার্জিকে হায়ার ফর্ম বা হায়ার গ্রেড অফ এনার্জিতে। তাহলে এটা নোট করে না, আমি লিখিয়ে দিচ্ছি। দ্য এম of thermodynamics is to convert low grade form of energy, যেটা হচ্ছে হিট, into high grade form of energy, যেটা হচ্ছে ওয়ার্ক। এবার এটা কনভার্ট করলেই তো হবে না। সাপোজ আমি ইনপুট দিলাম বা হিট দিলাম, হিটটা কিউ দিয়ে ডিনোট করি আমরা, হিট দিলাম 100 কিলোওয়াট, কিন্তু এটা ওয়ার্কে কনভার্ট করলো 10 কিলোওয়াট। তাহলে এফিসিয়েন্সি কত হবে এই কনভার্সনটার? আউটপুট বাই ইনপুট, ডাব্লিউ আউটপুট কিউ ইনপুট, তাহলে 10/100 ইন্টু 100%, 10%, হুইচ ইজ নট গুড। তাহলে যে কোনো কনভার্সন কি আমরা নেব? এম বলছি যে কনভার্ট করছি, ঠিক আছে, আমার এম হচ্ছে কনভার্ট করা লো গ্রেড থেকে হায়ার গ্রেডে, ভালো জিনিস। কিন্তু যে কোনো টাইপ অফ কনভার্সন কি আমরা চাইবো? ডিজায়ারেবল হবে? হবে না। কীরকম চাইবো? ইট শুড বি ডান ইন অ্যান এফিসিয়েন্ট ম্যানার, ইন অ্যান এফিসিয়েন্ট ম্যানার, মানে এফিসিয়েন্সি শুড বি গুড, আদারওয়াইজ আমরা ওটাকে কোনো ব্যবহার করতেই পারবো না। বোঝা গেল?
লেখা হয়ে গেছে? হ্যাঁ স্যার হবে। ওকে, তাহলে এই যে কনভার্সন হবে বা আমরা আলোচনা করব বা কোনো অবজেক্ট বা কিছু, তাহলে কাকে নিয়ে আলোচনা করব, কোন জিনিসটা নিয়ে আলোচনা করব, তাকে কি বলবো, এর জন্য কিছু বেসিক টার্মিনোলজি আমাদের এখানে শিখতে হবে। ঠিক আছে, ফার্স্ট হেডিং করো সিস্টেম। থার্মোডাইনামিক্সের খুব ইম্পর্টেন্ট কিছু টার্মিনোলজি। সিস্টেম, আচ্ছা সিস্টেম কাকে বলবো? ফার্স্ট এক্সাম্পলটা ধর, ভাবো যে বলেছিলাম একটা বিকারে জল নিয়ে গরম করছি, তাহলে যে জিনিসটাকে হিট করছি কি ওয়াটার, তার মানে যার ওপর আমরা এক্সপেরিমেন্টটা করছি বা যার ওপর স্টাডিটা করছি সেই পার্টিকুলার অবজেক্টটাকে আমরা কি বলি? সিস্টেম। তাহলে লেখো লেখো ইট ইজ দ্য রিজিয়ন ইন স্পেস on which the study is focused. তার মানে কি, যে রিজিয়নটাকে নিয়ে আমরা স্টাডি করছি, যেমন ওই যদি বিকারটাকে নিয়ে আলোচনা করি আমরা, সাপোজ ওই এক্সাম্পলটা আমি এখানে আরেকবার দিয়ে দিচ্ছি তাহলে তোমাদের সুবিধা হবে। সাপোজ ধরো এই বিকার একটা কোনো টেবিলের উপরে রেখেছি, রেখে তার মধ্যে জল ভরে দিয়েছি, বা যে কোনো কিছু ভরতে পারি, কোনো যে কোনো কিছু অবজেক্টে, কোনো অসুবিধা নেই তাতে, আমরা জলই ধরলাম, ওয়াটার। তো যে জিনিসটাকে নিয়ে আমরা স্টাডি করছি, আলোচনা করছি, যেমন কি এ ওয়াটার, এটা এটা কি, দিস ইজ সিস্টেম। এরপর নেক্সট হচ্ছে সারাউন্ডিংস। সারাউন্ডিংস কি হবে? সিস্টেমের বাইরে যা কিছু আছে সমস্তটাই হচ্ছে সারাউন্ডিং। আমাদের বাড়িতে কি হয়, সাপোজ তোমার বাড়িতে দেখবে একটা প্রাচীর দেওয়া থাকে, তাহলে তোমার ওটা কি ইন্ডিকেট করে? ভেতরটা হচ্ছে তোমার বাড়ি, তার এনিথিং আউটসাইড দ্যাট বাউন্ডারি অর ওয়াল কি হয়? তোমার বাদে বাকি যে কোনো কারোর হতে পারে, ওটাকে আমরা কি বলি? আমার সারাউন্ডিংস। সেরকম এখানে সিস্টেমেরও, সিস্টেমটা বাদে বাকি যা কিছু আশেপাশে থাকে সেটাকে আমরা কি বলবো? সারাউন্ডিং। তাহলে এনিথিং এক্সটার্নাল টু দ্য সিস্টেম ইজ নোন অ্যাজ সারাউন্ডিং। তো এখানে কি হবে? এই বিকারের জল বাদে এই বাকি যে স্পেসটা দেখতে পাচ্ছ, এটা পুরোটাই, এটা কি? সারাউন্ডিংস। এরপর এটা যদি সিস্টেম হয়, এটা সারাউন্ডিংস হয়, তাহলে সিস্টেম আর সারাউন্ডিংসকে তো কিছু জিনিস থাকবে যেটা সেপারেট করবে। যেমন তোমার সাপোজ কারোর একজন বাড়ি, তার বাড়িতে প্রাচীর বা দেওয়াল একটা দিয়ে রেখেছো, সেটা তোমার বাড়ির থেকে বাইরের সোসাইটিকে সেপারেট করছে, আউটসাইড ওয়ার্ল্ডকে সেপারেট করছে। এখানেও একটা বাউন্ডারি আমাদের থাকে, যে জিনিসটা সিস্টেম এবং সারাউন্ডিংসকে সেপারেট করে সেটাকে আমরা কি বলি? বাউন্ডারি। ইজিলি বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে বাউন্ডারি কি জিনিস? দ্য সেপারেশন বিটুইন সিস্টেম অ্যান্ড সারাউন্ডিংস। সেপারেশন
between system and surroundings. এটা আমরা কি বলছি? বাউন্ডারি। তাহলে এখানে আমাদের বাউন্ডারি কোনটা? ভেতরে জলটা হচ্ছে আমাদের সিস্টেম, তাহলে জল আর আউটসাইড ওয়ার্ল্ডকে সেপারেট করছে এই বিকারের যে কাঁচের জার বা রয়েছে তার যে সারফেসটা, এটা আমাদের কি তাহলে? দিস ইজ বাউন্ডারি। বোঝা গেছে? ফোর্থ টার্মিনোলজি হচ্ছে ইউনিভার্স। ইউনিভার্স আমরা কাকে বলবো? ইউনিভার্স মানে কিছুই না, ইউনিভার্স হচ্ছে সিস্টেম প্লাস সারাউন্ডিংস। মানে এই যে বক্সটা করেছি, এই বক্সটা টোটালটা হচ্ছে ইউনিভার্স। এই বক্সটা টোটালটা হচ্ছে ইউনিভার্স, যার মধ্যে সিস্টেম এবং সারাউন্ডিং দুটোই আছে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। কারো কোনো ডাউট থাকলে বলো। স্যার বলছি সিস্টেমটা একবার বলে দিন না। হুম, সিস্টেম মানে হচ্ছে, তোমরা ধরো যে জিনিসটাকে নিয়ে আমরা আলোচনা করছি বা যেটাকে নিয়ে আমরা স্টাডি করছি, যেমন এখানে এই জল, যে জলটাকে আমরা হিট করছি বা ঠান্ডা করছি বা তার যে কোনো প্রপার্টিজে চেঞ্জ করছি, তাহলে যে জিনিসটাকে নিয়ে আমরা আলোচনা করছি, চেঞ্জ করছি, তাকে আমরা কি বলছি? সিস্টেম। সিস্টেম বাদে বাকি যা যা রয়েছে সেটাকে আমরা কি বলছি? সারাউন্ডিংস। সিস্টেম আর সারাউন্ডিংস বাদে, সরি, সিস্টেম আর সারাউন্ডিংস টোটাল নিয়ে যেটা রয়েছে সেটাকে আমরা কি বলছি? ইউনিভার্স। আর যে সিস্টেম আর সারাউন্ডিংসকে সেপারেট করছে যে ওয়াল, তাকে আমরা কি বলছি? বাউন্ডারি। বোঝা গেছে? হ্যাঁ স্যার। কারো কোনো ডাউট থাকলে, না বুঝতে পারলে জিজ্ঞাসা করবে, ঠিক আছে? তাহলে স্যার বলো স্যার বলো। স্যার রিজন ইন স্পেস এখানে লেখা রয়েছে। রিজন মানে যে জিনিসটা আমার আন্ডার ইনভেস্টিগেশনের মধ্যে রয়েছে সেটাই, সেটা ইউনিভার্সের মধ্যে কোনো পদার্থ হলেও সেটা রিজন হয়ে যাবে তাহলে। হ্যাঁ, রিজিয়ন মানে ধরো
রিজিয়ন কেন বলা হয়েছে, সাপোজ এই যে এখানে আমার কোন রিজিয়নটা, এটা, এখানে আমার ওয়াটার হয়ে যাচ্ছে হ্যাঁ, রিজন, তো কিন্তু ওটা সরি সিস্টেম হয়ে যাচ্ছে। রিজিয়ন মানে কি, ওটা আর এরিয়া জুড়ে থাকছে, ওই জন্য এটাকে পুরো জায়গাটাকে বোঝানোর জন্য রিজিয়ন বলা হচ্ছে। তার জায়গায় কিন্তু কখনো আচ্ছা অবজেক্ট হতে পারে, সাপোজ আচ্ছা আচ্ছা। সলিড যদি বডি থাকে তাহলে সেটা কি হবে, অবজেক্ট। হুম। হ্যাঁ অবজেক্ট। তো রিজিয়ন বলতে পারো, অবজেক্ট বলতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, কমপ্লিট। হ্যাঁ স্যার কমপ্লিট আছে। ওকে, নেক্সট হেডিং করো টাইপস অফ সিস্টেম। আচ্ছা, টাইপস অফ সিস্টেমে আমরা একটা ছক করে নেব। আচ্ছা, তো সিস্টেম আমরা তখন দেখলাম, এবার সিস্টেম কত রকমের হয় সেটা আমাদের দেখতে হবে। তাহলে তার জন্য ফার্স্ট তাহলে কি হবে, এখানে হেডিং করো টাইপ সিস্টেমের মধ্যে এখানে হচ্ছে টাইপস, এটাতে হবে মাস ট্রান্সফার, এটাতে হবে এনার্জি ট্রান্সফার। আর এখানে আমরা কিছু এক্সাম্পলস দেখব। তো টাইপ 1, সাপোজ ধরো ওপেন সিস্টেম, টাইপ 1 আমরা যেটা নাম সেটা হয় ওপেন সিস্টেম। টাইপ 2 হয় ক্লোজড সিস্টেম, আর টাইপ 3 হয় আইসোলেটেড সিস্টেম। আচ্ছা, এখানে আমরা দুটো প্যারামিটার রেখেছি, যেমন একটা প্যারামিটার কি মাস ট্রান্সফার, একটা হচ্ছে এনার্জি ট্রান্সফার। তো এখানে তুমি দেখো, সাপোজ আমার একটা বিকার ছিল, তার মধ্যে জল ছিল, ভালো জিনিস। তো যদি এই যে সিস্টেম, এই সিস্টেমে তুমি যদি আরও যে অবজেক্ট রয়েছে ওয়াটার, তাহলে এখানে যদি আরও ওয়াটার ঢালো তাহলে কি হচ্ছে, মাস এন্ট্রি ইনটু দ্য সিস্টেম, সিস্টেমের মধ্যে মাস ঢুকছে, তাহলে মাসের ট্রান্সফার হচ্ছে ফ্রম আউটসাইড অর ফ্রম সারাউন্ডিংস টু দ্য সিস্টেম, তাই তো? তাহলে ওপেন সিস্টেম হচ্ছে এমন একটা টাইপ অফ সিস্টেম যেখানে মাস ট্রান্সফার ইজ অ্যালাউড, মানে
সিস্টেমের মধ্যে বাইরে থেকে এক্সট্রা মাস এন্ট্রি করতে পারে, 1 নাম্বার। 2 নাম্বার এনার্জি ট্রান্সফার, এটাও অ্যালাউড। এনার্জি কি জিনিস, মানে আমি এটাকে বাইরে থেকে সাপোজ হিট করছি, বার্নার দিয়ে হিট করছি, তাহলে কি হচ্ছে এর মধ্যে হিট এনার্জি ফ্রম আউটসাইড টু ইনসাইড, বাইরে থেকে ভেতরে প্রবেশ করছে, বাইরে থেকে হিট দিচ্ছি, তাহলে যে সিস্টেম রয়েছে সিস্টেম হচ্ছে হিটিং হচ্ছে। হিটিং হতে পারে, কুলিংও হতে পারে, আমি এক্সাম্পলের ক্ষেত্রে বোঝার জন্য হিটিংই ধরছি। তাহলে হিট ইজ ট্রান্সফার্ড ফ্রম আউটসাইড অর ফ্রম সারাউন্ডিংস ইনটু দ্য সিস্টেম। তাহলে এরকম টাইপের যদি কোনো সিস্টেম হয় যেখানে মাস অ্যাজ ওয়েল অ্যাজ এনার্জি দুটোই অ্যালাউড টু ট্রান্সফার ফ্রম আউটসাইড টু ইনসাইড অর ফ্রম ইনসাইড টু আউটসাইড, দুটোই হতে পারে, তাহলে সেই টাইপ অফ সিস্টেমগুলোকে আমরা কি বলবো, ওপেন সিস্টেম। যেমন ওপেন সিস্টেমের কিছু এক্সাম্পল যেটা আমরা পরে স্টাডি করব এই সেমিস্টারে অ্যাজ ওয়েল অ্যাজ নেক্সট আপকামিং সেমিস্টার্সে ডিটেলসে আলোচনা করব এগুলো। তো এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। যেমন কিছু ডিভাইস যেগুলো থার্মাল ইঞ্জিনিয়ারিং বা থার্মোডাইনামিক্সে, পাওয়ার প্ল্যান্ট, এই সমস্ত চ্যাপ্টারের জন্য খুব ইম্পর্টেন্ট ডিভাইসেস ওপেন সিস্টেমের আন্ডারে পড়ে। যেমন 1 নাম্বার হচ্ছে টারবাইন, কম্প্রেসার, নজেল, ডিফিউজার, তারপর তোমার হচ্ছে বয়লার, কন্ডেন্সার, পাম্প, এটসেট্রা। তো এই ডিভাইসগুলো হচ্ছে এমন ডিভাইস যেখানে বাইরের থেকে ভেতরে সিস্টেমের বাইরে থেকে ভেতরে বা সিস্টেম থেকে আউট সারাউন্ডিংসে হিট, মাস, ওয়ার্ক, মানে হিট আর ওয়ার্ক দুটো এনার্জির পার্ট, তো এনার্জি বললে এখানে ভালো হয়, এনার্জি অ্যাজ ওয়েল অ্যাজ মাস দুটোই ট্রান্সফার হতে পারে ফ্রম আউটসাইড টু ইনসাইড অর ফ্রম ইনসাইড টু আউটসাইড। বোঝা গেছে? ক্লিয়ার? নেক্সট হচ্ছে ক্লোজ সিস্টেম। এখানে কি হয়, এনার্জি ট্রান্সফারটা অ্যালাউড থাকে কিন্তু কোনো রকম মাস ট্রান্সফার হয় না সিস্টেমের থেকে আউটসাইড বা সারাউন্ডিংসে এবং সারাউন্ডিংস থেকে সিস্টেমে। এর এক্সাম্পলস কি, একটা এন্টায়ার থার্মাল পাওয়ার প্ল্যান্ট, বা রেফ্রিজারেশন প্ল্যান্ট, আইসোলেটেড সিস্টেম হচ্ছে এমন একটা সিস্টেম, আইসোলেটেড বুঝতেই পারছো, সমস্ত কিছু থেকে আলাদা করে দেওয়া, সেখানে আউটসাইড থেকে সিস্টেমে এবং সিস্টেম থেকে আউটসাইডে না কোনো এনার্জি ট্রান্সফার হয় না কোনো মাস ট্রান্সফার হয়। তাহলে এরকম যদি কোনো সিস্টেম হয় যেখানে নিদার এনার্জি ইজ অ্যালাউড টু এন্টার অর আউটসাইড ফ্রম আউটসাইড অর মাস ফ্রম আউটসাইড টু ইনসাইড অর ইনসাইড টু আউটসাইড, মাস এবং এনার্জি দুটোই সিস্টেমের বাইরে থেকে ভেতরে ঢোকার বা ভেতর থেকে বাইরে আসার জন্য অ্যালাউড নয়, এরকম টাইপ অফ সিস্টেমকে আমরা কি বলবো, আইসোলেটেড সিস্টেম। যেমন একটা হচ্ছে থার্মোফ্লাক্স, বাড়িতে দেখবে অনেক সময় ইউজ করো তোমরা থার্মোফ্লাক্স, গরমকে গরম রাখার বা ঠান্ডাকে ঠান্ডা রাখার জন্য। তো
ওটা একটা আইডিয়াল কন্ডিশনে কাজ করে। ওখানেও কিন্তু তুমি দেখবে হিটিং বা হিট লস বা তোমার কুলিং যেটা থাকে, কুলিং এফেক্ট ধীরে ধীরে কমতে থাকে। তুমি ধরো সকালে গরম জল রাখলে 1 গ্লাস, তোমার কিন্তু রাত অবধিও ওটা গরম থাকে। যে টেম্পারেচার রেখেছিলে সে টেম্পারেচার থাকে না, কিছুটা হিট লস হয়, বাট সেটা মিনিমাল, নেগলিজিবল। ওই জন্য এটাকে আমরা আইসোলেটেড সিস্টেমের মধ্যে ধরছি। আরেকটা আইসোলেটেড সিস্টেমের এক্সাম্পল হচ্ছে আজকে পড়লাম ইউনিভার্স। ইউনিভার্স কেন আইসোলেটেড কেউ বলতে পারবে? তাহলে বুঝবো সে জিনিসটা বুঝেছো। ইউনিভার্স কেন আইসোলেটেড, এই ইমেজটা থেকে কেউ বলতে পারবে? Why universe is an example of isolated system? স্যার ইউনিভার্সটা একটা আবরণের মতন, আবরণের মতো না, যেখানে সব সিস্টেমগুলো মানে সিস্টেম সারাউন্ডিং বাউন্ডারি থাকে। সিস্টেম আর সারাউন্ডিংস নিয়ে তো ইউনিভার্স। তাহলে তোমার ট্রান্সফার কোথা থেকে কোথায় হবে? সিস্টেম থেকে সারাউন্ডিংস বা সারাউন্ডিংস থেকে সিস্টেম। হ্যাঁ এর ভেতর থেকে বেরিয়ে এখানে আসতে পারে বা এখান থেকে ভেতরে এখানে আসতে পারে। এই বক্সটাকে কি বার করতে পারছে? পারছে না। না স্যার, না। তার মানে কি হলো, সিস্টেমের জিনিসটা সারাউন্ডিংসে এলো সেটা ইউনিভার্সের ভেতরেই থাকছে, সারাউন্ডিংসটা সিস্টেমে এলে সেটাও ইউনিভার্সের ভেতরেই থাকছে। ওই জন্য ইউনিভার্স, সাপোজ সারাউন্ডিংসে হিট ছিল কিউ ছিল 10, সারাউন্ডিংসে কিউ ছিল 2, এখানে এখন নতুন কিউ 2 হলো 8 আর এর কিউ 2 হলো 4, 2 এখানে চলে এলো। তাহলে আলটিমেটলি ইনিশিয়াল কন্ডিশনে কত ছিল? 10 আর 2 12, 8 আর 4 12। তাহলে তোমার কোনো ট্রান্সফার বা এক্সচেঞ্জ বা চেঞ্জ কিছু হলো কি? হলো না। সিস্টেম থেকে সারাউন্ডিংসে এলেও, সারাউন্ডিংস থেকে সিস্টেমে এলেও ইউনিভার্সে কোনো চেঞ্জেস হয় না। সেই জন্য ইউনিভার্স ইজ অ্যান এক্সাম্পল অফ আইসোলেটেড সিস্টেম। ক্লিয়ার? কারো যদি কোনো ডাউট থাকে বলো। আজকে যতটা পড়ালাম তার মধ্যে যদি কারো কোনো ডাউট থাকে, এনি কোয়ারিজ, এনি কোশ্চেন বলো। কারো কোনো ডাউট নেই তো? ওকে, তাহলে আমি আজকের ক্লাসটা এখানেই এন্ড করছি। ঠিক আছে, আজকে একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস, তো ওই জন্য একটু স্লো করালাম। নেক্সট দিন থেকে ধীরে ধীরে আমরা স্পিড আপ করবো। ঠিক আছে, প্রথম কয়েকটা ক্লাস একটু স্লো স্পেসে রাখছি যাতে তোমরা জিনিসগুলো বুঝতে পারো, কারণ এই জায়গাটার বেসিক, একদম বেসিক ফান্ডামেন্টাল পার্ট এখানটার আইডিয়া হলে কিন্তু এই নট অনলি দিস থার্মোডাইনামিক্স বা থার্মাল 1, এরপর তোমাদের থার্মাল 2 আছে, তারপর তোমাদের পাওয়ার ইঞ্জিনিয়ারিং রয়েছে, তারপর পাওয়ার প্ল্যান্ট রয়েছে, প্রত্যেকটার বেস কিন্তু এখানটা। তো এই জায়গাটা ভালো করে বুঝবে। কারোর যদি কোনো ডাউট, কোনো জায়গায় কোনো অসুবিধা হয়, সেটা অবশ্যই কিন্তু ক্ল্যারিফাই করে নেবে। ঠিক আছে, 1 সেকেন্ড, কারোর যদি কোনো ডাউট থাকে বলো, আদারওয়াইজ আমি আজকে ক্লাসটা এখানে এন্ড করছি। কোনো ডাউট নেই তো? চলো ঠিক, ওকে, তাহলে আমি ক্লাস এন্ড করছি। ঠিক আছে, গুড নাইট। গুড নাইট স্যার। গুড নাইট স্যার।